হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। তো আজকে আমরা WBJEE 2021 এখানে অলমোস্ট 30টা কোশ্চেন এসছে পুরো ক্যালকুলাস পার্ট থেকে। 30টা কোশ্চেন মানে অলমোস্ট 50 মার্কস, কারণ বেশিরভাগ কোশ্চেনের মার্কস ছিল 2 নম্বর করে। তো ফার্স্ট আমরা ডিসকাস করব ডেরিভেটিভ পার্টটা, ডেরিভেটিভ বা ক্যালকুলাসের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মেন পার্টটা। তারপর আমরা নেক্সট পার্টে চলে যাব ইন্টিগ্রেশনে, আর ইন্টিগ্রেশনের পর ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাস্ট পার্ট। এটা আমাদের সেকেন্ড পার্টটা থাকবে। পার্ট 1-এ ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ফার্স্ট কোশ্চেন এটা সলভ করো। চলো, ফার্স্টে এক্স স্কোয়ারের গ্রাফ। এক্স স্কোয়ারের গ্রাফ কীরকম হয়? এক্স স্কোয়ারের গ্রাফ এরকম হয়। ওকে, এক্স স্কোয়ার -1-এর গ্রাফ কী হয়ে যাবে? -1, মানে এক্স ইকুয়াল টু 0-তে ওয়াইয়ের ভ্যালু কত? -1। তার মানে গ্রাফটা কী হয়ে যাবে? নিচে চলে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল কার গ্রাফ? এক্স স্কোয়ার -1-এর গ্রাফ। তারপরে নেক্সট গ্রাফ কী হয়ে যাবে? মড অফ এক্স স্কোয়ার -1। মড মানে কি? এর নেগেটিভ পার্টটা থাকবে না। নেগেটিভ পার্ট যদি না থাকে তাহলে এটা কীরকম হয়ে যাবে? এই পার্টটার পর থেকে এই পার্টটা নেগেটিভ ছিল, তো এটা কি হয়ে যাবে? মিরর ইমেজ হয়ে যাবে, মানে এটা উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, দেখ এক্স স্কোয়ার -1-এর গ্রাফটা এই পার্টটা তো নিচে ছিল, আর মড কোনোদিন নেগেটিভ হতে পারে না, নেগেটিভ হওয়া ইম্পসিবল। তার মানে এই পার্টটা কী হয়ে যাবে? পুরো উল্টে যাবে, মিরর ইমেজের মতো। তাহলে এই পয়েন্টটা কত হবে? মানে ওয়াইয়ের ভ্যালু 0 কখন হবে? এই ওয়াইয়ের ভ্যালুটা 0 কখন হবে? পুট করে দেয়। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, এক্সের ভ্যালু কত এলো? +-1। তার মানে এই পয়েন্টটা কত হবে? -1, এই পয়েন্টটা কত হবে? +1। আর এই যে এই পার্টটা কি? ম্যাক্সিমাম। আর এই পার্টটা কি? মিনিমাম। তো এখানে দেখ কি আছে? f has a local minimum at x equal to +-1 and local maximum at x equal to 0. Clear? Next question, from a point D, 0, 3 normals are drawn to the parabola y square equal to x. 3 নর্মাল, তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। 3 নর্মাল, কারণ 3 নর্মাল আসেই, কারণ ইকুয়েশনটাতে একটা ফরম্যাট থাকে। আমি যদি একটা ইকুয়েশন বলি, সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা প্যারাবোলা। এই প্যারাবোলার আমি একটা লাইন টানলাম, এটাকে বলা হয় ট্যানজেন্ট। এর উপর দিয়ে যদি আমি একটা লাইন টানি, সেটাকে কি বলে? নর্মাল বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেন নর্মাল। এই নর্মালের ইকুয়েশনটা কি? ইকুয়েশনস অফ নর্মাল, এটা নোট করে নে রাকেশ। ইকুয়েশনস অফ নর্মাল হয় কি? স্লোপ ফরম্যাটে y ইকুয়াল টু mx মাইনাস 2am মাইনাস am কিউ। আর এই নর্মালটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? ধরেন এটা d, 0। তো ওয়াইয়ের ভ্যালু কত আছে? সৌরভ, ওয়াইয়ের ভ্যালু বলতো। d, 0 তে ওয়াইয়ের ভ্যালু কত? 0। আর এক্সের ভ্যালু? হ্যাঁ, d। আচ্ছা, এবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স আছে, আর জেনারেল ইকুয়েশন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে 4 এর ভ্যালু কত? কম্পেয়ার করলে 1 আসছে, তো এর ভ্যালু কত আসবে? 1/4 আসবে। তাহলে 2 × 1/4 × m মাইনাস 1/4 × m কিউ। নেক্সট m কমন যাবে, তাহলে কি আসছে? d মাইনাস 1/2 m মাইনাস 1/, এটাকে 4 রেখেই দে, m কমন নিয়েছিস তো। তাহলে এটাকে একটা কাজ কর, এটা 4 লিখে দে। তাহলে এটা কি হয়ে গেল? 4d হয়ে গেল, এটা 2 হয়ে গেল, আর এটা m স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এর ভ্যালু 0। তাহলে m এর একটা ভ্যালু আসবে 0, 100%। তার জন্য 3টে নর্মাল বলেছে, তার মানে 3টে m থাকতে হবে। m এর ভ্যালু একটা 0, আর একটা কি আসছে? m স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস 2 প্লাস 4d ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমি কি লিখতে পারি? m স্কোয়ার প্লাস 2 মাইনাস 4d ইকুয়াল টু 0। আচ্ছা, এবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের এর ভ্যালু, মানে m এর ভ্যালু রিয়েল হতে গেলে কি হতে হয়? b স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হতে হয়। ইকুয়াল টু হয়ে গেলে দুটো সেম হয়ে যাবে। ইকুয়াল টু, আমি যদি ইকুয়াল টু এখানে কেন দেবো না?
গ্রেটার দ্যান ইকুয়াল টু তো জেনারেল হয়, ইকুয়াল টু দিলে কী হয়ে যাবে, দুটো রুট সেম হয়ে যাবে, বাট কোশ্চেনে কী বলছে, 3টে নর্মাল, তাহলে দুটো রুট সেম হলে 3টে এম পাবো কী করে, তাই না? তো তার জন্য আমি গ্রেটার দ্যান দেবো। এখানে বি এর ভ্যালু দেখতে পাচ্ছিস কিছু আছে, মানে আমি বলতে চাইছি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ওখান থেকে তো আমরা এক্স বার করি, বাট এখানে বি তো নেই, মানে এক্সের সঙ্গে কিছু নেই, এম এর টার্ম আছে কোনো, এম এর টার্ম নেই, এই টার্মটা কি, এই পুরো টার্মটা কি, এটা হচ্ছে সি, এটা কি সি, বি এর ভ্যালু কত 0 আর এর ভ্যালু কত 1, ওকে। তো 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 2 মাইনাস 4d গ্রেটার দ্যান 0। নেক্সট -4 কমন নিলে কী হয়ে যাবে, 2 মাইনাস 4d, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ক্লিয়ার। তারপর -4d লেস দ্যান -2, তারপর আবার মাইনাস কমন নিচ্ছে, আবার সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে d গ্রেটার দ্যান 1/2 চলে আসবে, অপশান বি, ওকে, নোট করে নে। দেখ এবার এই কোশ্চেনটা কী করা যাবে, লিমিট x টেন্স টু 0 সাইন e টু দি পাওয়ার x মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। যদি নিচে x থাকতো তাহলে আমি ওই ফরম্যাটটা একবার ভাবতাম যে টু দি পাওয়ার x বাই এক্স, এটা নিয়ে ভাবতাম, বাট ভাবার কোনো জায়গা নেই, কারণ নিচে আছে কত, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আছে মানে বোঝাই যাচ্ছে এটাকে আমাকে ফর্ম চেক করতে হবে, তারপর লপিটাল গেলে লপিটাল ইউজ করব। আমি একদম ডাইরেক্ট সাইনটাকে বার করে নিলাম, সাইন লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ওকে। এবার আমি ফর্ম চেক যদি করি, e টু দি পাওয়ার x এর ভ্যালু 0 পুট করলে 1 0 মাইনাস 1 0 ডিভাইডেড বাই 0, তার মানে এটা 0/0 ফরম্যাট, তাহলে লপিটাল ইউজ করব। লপিটালে আমি কি করি, ডেরিভেটিভ করে দেই, উপর নিচে ডেরিভেটিভ, নিচে কি আছে 2x ডেরিভেটিভ যাবে, উপরে কি হবে e টু দি পাওয়ার x, x এর ডেরিভেটিভ কত হবে 1 হবে, 1 এর ডেরিভেটিভ কত হবে 0 হবে, আর এক্স স্কোয়ার বাই 2 এর ডেরিভেটিভ 2x বাই 2 হয়ে গেল, লিমিট x টেন্স টু 0। এরপর আমি 2 কেটে দেবো, আবার যদি আমি ফর্ম চেক করি, x এর ভ্যালু 0 পুট করলাম, e টু দি পাওয়ার 0 মাইনাস 1 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 0, আবার এটা কি ফরম্যাট এসছে 1 মাইনাস 1/0 0/0 ফরম্যাট, আবার লপিটাল ইউজ করা যাবে, তাহলে সাইন e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x মাইনাস 1 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই 2, x এর ডেরিভেটিভ কত হবে 1 হয়ে যাবে। আচ্ছা এখানে কে আছে, এখনও লিমিট x টেন্স টু 0 আছে, আর বাইরে কে আছে, সাইন আছে। এবার x এর ভ্যালু 0 পুট করে দেখি, ফর্মটা চেক করে দেখি, তাহলে e টু দি পাওয়ার 0 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, বাহ, এবার ফর্ম চেক করার কি দরকার, মানে 0/0 ফরম্যাটে আছে কি, ডাইরেক্ট কি ফরম্যাটে আছে 0 আছে, সাইন 0 এর ভ্যালু কত, তাহলে অপশান সি এক্সিস্ট করবে অ্যান্ড ইকুয়াল টু 0 হবে। বল, বুঝলাম না, চল নেক্সট কোশ্চেন। এটাকে সলভ করতে গেলে আগে আমাকে ফর্ম চেক করতে হবে, 0/0 ফরম্যাট না থাকলে আমি লপিটাল ইউজ করতে পারবো না, অনেকে কী করবে পাওয়ার অফ লিমিট নিয়ে যাবে, অ্যান্সার ভুল চলে আসবে, ওকে। তো ফার্স্ট অফ অল আমাকে ফর্ম চেক করতে হবে, ফর্ম চেক করার সময় অনেক সময় কী করতে হয়, এক্স কমন নিতে হয়, কারণ ভিতরে ইনফাইনাইট বাই ইনফাইনাইট আসছে, তাহলে এক্স কমন নিয়ে নিলে এটা কত আসছে 3 মাইনাস 1/x, নিচেও এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা কত আসছে 3 প্লাস 1/x। এবার x এর ভ্যালু আমি যদি কত পুট করি, ইনফাইনাইট পুট করি, তাহলে এটা কত আসছে 3 মাইনাস 0 ডিভাইডেড বাই 3 প্লাস 0, x কেটে গেছে, টু দি পাওয়ার 4 ইন্টু ইনফাইনাইট, তার মানে এর ফর্মটা কী হলো 1 টু দি পাওয়ার ইনফাইনাইট এলো, এটা জাস্ট ফর্ম চেক করার জন্য। 1 টু দি পাওয়ার ইনফাইনাইট আছে, তার মানে কি ব্যাপার হচ্ছে এরকম ব্যাপার, এফ অফ এক্স পাওয়ারে কত আছে জি অফ এক্স, তাহলে এটা যদি থাকে এর সলিউশন কি হয়, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইটে এরকম যদি কোনো ফাংশন থাকে আর সেটা যদি 1 টু দি পাওয়ার ইনফাইনাইট হয়, তাহলে এটা আমরা লিমিট চ্যাপ্টারে করেছিলাম, লিমিটের লেকচার কত আছে 4 না 5-এ, তো ওখানে এই ফর্মটা এসেছিলো। এবার জি এক্সটা কী আসবে, আগে চলে আসবে, আর এইগুলো সব কোথায় হবে, ই টু দি পাওয়ারের উপরে হবে, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু
ইনফাইনাইট জি অফ এক্স এফ অফ এক্স মাইনাস ওয়ান। ওকে, তাহলে এই ফর্মটা আমি এখান থেকে এটা উড়িয়ে দিলাম, এটার কাজ নেই। এবার এখান থেকে ডাইরেক্ট কী লিখবো, ই টু দি পাওয়ার লিমিট যেটা আছে সেটা লিখে দে, এক্স টেন্স টু ইনফাইনাইট, পাওয়ারে কে আছে 4x, 4x বাইরে এলো, 3x মাইনাস ওয়ান, 3x প্লাস ওয়ান, এটা কি হলো, এটা হয়ে গেল এফ অফ এক্স, এফ অফ এক্স মাইনাস ওয়ান করতে হবে। তো ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 4x, এটা সলভ করলে কত আসছে, ডিভাইডেড বাই 3x প্লাস ওয়ান, তাহলে এটা আসছে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 4x মাইনাস টু ডিভাইডেড বাই 3x প্লাস ওয়ান। এবার ঝামেলা হচ্ছে এক্স নিয়ে, এবার যদি আমি এক্সের ভ্যালু ইনফাইনাইট করে দিই আবার আমি ফেসে যাব, তাহলে আমি কি করব, এক্সটাকে কাটার ব্যবস্থা করব, নিচের থেকে এক্স কেটে এক্স কমন নিয়ে নিলেই তো হয়ে গেল অ্যান্সার। তাহলে 4 থাকবে আর নিচে কি থাকবে 3 প্লাস 1/x হয়ে যাবে, এক্স এক্স কেটে গেল, আর এখানে কত ছিল -2, উপরে এক্স আছে নিচে এক্স আছে, এক্স এক্স কেটে যাবে। এবার আমি এক্সের ভ্যালু ইনফাইনাইট পুট করব, এক্সের ভ্যালু ইনফাইনাইট পুট করলে উপরে আসছে -8, নিচে আসছে 3 প্লাস 1/ইনফাইনাইট, 1/ইনফাইনাইটের ভ্যালু কত আসছে 0 আসছে, তো অ্যান্সার কত হবে ই টু দি পাওয়ার -8/3। যারা যারা পারছিস না পরে আবার পিডিএফ দেখে দেখে ট্রাই করবি, আর যারা যারা একবারে পারছিস না তারাও একবার ট্রাই করবি। If the tangent at the point P with coordinate h, k on the curve y square equal to 2x is perpendicular to the straight line 4x equal to 3y. ওকে, এবার ফার্স্ট অফ অল y square equal to 2x যদি আমি দেখি, x এর ভ্যালু যদি আমি কিছু একটা পুট করি লাইক -1, তাহলে y স্কোয়ার কত বেরোবে -2 বেরোবে, তার মানে এটা কী হয়ে যাবে √2y হয়ে যাবে, তার মানে x এর ভ্যালু নেগেটিভ পসিবল না। বাট আমি x এর ভ্যালু যদি লাইক +1 পুট করি তাহলে y এর ভ্যালু কত আসছে, y স্কোয়ার ইকুয়াল টু 2 আসছে, তাহলে y এর ভ্যালু +-2। আচ্ছা, তার মানে গ্রাফটা কীরকম বলতো, গ্রাফটা ওই প্যারাবোলা টাইপের, এক্স্যাক্টলি প্যারাবোলা বলবো না, বাট ওই টাইপের একটা কিছু একটা হবে, নিচে মানে একটা প্রত্যেকটা এক্সের একটা ভ্যালুর জন্য y এর কটা ভ্যালু পাচ্ছিস, দুটো ভ্যালু পাচ্ছিস, তার মানে গ্রাফটা এ পাশে নেই, গ্রাফটা যা আছে ও পাশে আছে, বুঝতে পেরেছিস তো, তার জন্য পসিবল হতেও পারে অপশানে দেখে। এবার জেনারেল প্রসেসে সলভ করা যাক, এখান থেকে কি পাওয়া যাচ্ছে, স্লোপ পাওয়া যাচ্ছে, এম এর ভ্যালু কত হবে 4/3। ওকে, আর এখান থেকে আমি ডেরিভেটিভ যদি করে দেই dy/dx ইন্টু 2y ইকুয়াল টু 6x², তাহলে এর এমটা কত আসছে 3x²/y, একটা 2 কেটে দিয়েছি। আচ্ছা, এই দুটো স্লোপের মধ্যে অ্যাঙ্গেল কত, দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট P উইথ এ কোঅর্ডিনেট h, k অন দ্য কার্ভ y স্কোয়ার ইকুয়াল টু 2x and is perpendicular to the straight line, মানে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত m1 m2 ইকুয়াল টু -1 হবে, কারণ অ্যাঙ্গেল আছে কত 90 ডিগ্রি। m1 এর ভ্যালু কত 3x²/y, m2 এর ভ্যালু কত 4/3। আচ্ছা, তাহলে 3 3 কেটে গেল, তাহলে x² 4x² ইকুয়াল টু -y আর -y, এবার y এর ভ্যালু কত নিবি, এবার তুই y এর ভ্যালু আবার ডাইরেক্ট এই ইকুয়েশনটা পুট করিস না, স্ট্রেট লাইনে পুট করিস না, কারণ x y এই ভ্যালুগুলো কার্ভের ভ্যালু তো না, তার মানে এই ওয়াইটা আমি কোথা থেকে পাবো, কার্ভ থেকে পাবো। ওকে, এবার আমি ফার্স্ট কি করলাম, বোথ সাইড হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এটা 16x⁴ চলে এলো, আর এটা কত চলে এলো y² চলে এলো, তাহলে 16x² ইকুয়াল টু 2x³, তাহলে এখান থেকে x কেটে গেল, x এর ভ্যালু কত আসবে 1/8, দেখতে পেয়েছিস তো x এর ভ্যালু 1/8 আসছে। ওকে, এবার আর একটা ভ্যালু আসতে পারে 0 হবে না কেন একটু পর বলছি। এবার দেখ এই ভ্যালুটা আমি যদি পুট করে দিই কোথায়, এই ইকুয়েশনে, এই ভ্যালুটাকে আবার কোথায় পুট করে দেবো, এই ইকুয়েশনে, তাহলে y² এর ভ্যালু দেখ কত আসছে, y² ইকুয়াল টু 2 ইন্টু 1/8 ওর হোল কিউ। আচ্ছা, তার মানে 8³ 2 ইন্টু 1/8² ইন্টু 1/8, এটা কাটলে আসছে 4, ক্যালকুলেশন সব ঠিক আছে, 2/16
একদম 1/8 তাহলে ওয়াই স্কোয়ারের ভ্যালু কত আসছে? হ্যাঁ 2^8 বেরোবে, চলে এসছে। দেখ 8-এর মানে কি 2 তার পাওয়ারে হোল স্কোয়ার আছে ইন্টু 2 স্কোয়ার, এটা 6 আসছে, এটা 2 আসছে, তাহলে 2^8 আসছে। এর হোল রুট করে দিলে কত আসছে ওয়াইয়ের ভ্যালু? +-1/16। অপশানে মাইনাস আছে, তাহলে মাইনাসটাই নিবি। আর এটা একটা কনফিউজ আছে, কারণ অপশান এতে এটাও ছিল। ওকে, তাহলে এবার 0,0টা হবে না কেন? এবার আমি এই লাইনটা যদি চেক করি, কোন লাইনটা? y = 4x/3, তাহলে এই লাইনটা কি হচ্ছে? এই লাইনটা এরকম কিছু একটা আসছে। আর আমি যদি গ্রাফটার ট্যানজেন্ট ড্র করি, তাহলে ট্যানজেন্টটা x0 y0 মানে অরিজিনে ট্যানজেন্ট কি হয়? y অ্যাক্সিস হয়। y অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 53 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 37 ডিগ্রি। বাট বলতে চাইছে কোশ্চেনে কত? 90 ডিগ্রি। তাহলে পারপেন্ডিকুলার তো হচ্ছে না, তো তার জন্য আমি এই পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম। বোঝা গেল? এর মানেটা কি? তাহলে এই পয়েন্ট অ্যাকচুয়ালি কোথায় দেখাচ্ছে? এই পয়েন্টটা, এই লাইনটাকে যদি এক্সটেন্ড করি, এখানে কোনো একটা পয়েন্ট আছে যেটা 1/8, -1/16। এখান থেকে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, পারপেন্ডিকুলার হওয়ার চান্স আছে? ইয়েস অর নো? পারপেন্ডিকুলার হওয়ার চান্স আছে তো? ওকে, তার জন্য এই পয়েন্টটা ভ্যালিড। এবার এখান থেকে উপরের পয়েন্টটাতে চলে যায়, উপরের পয়েন্টটা এই পয়েন্ট, এখান থেকে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, ভালো করে দেখ অক্ষিত, এই পয়েন্টটা থেকে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, কি হবে? পসিবল? 90 ডিগ্রি হওয়া পসিবল না, তার জন্য পজিটিভটা অপশানেই দেয়নি, শুধুমাত্র নেগেটিভটা দিয়েছে। তো এখানে ওয়াইয়ের ভ্যালু কত আসবে? 1/16 -16। একটা কোয়ালিটি কোশ্চেন পাওয়া গেল WBJতে, ভালো কোশ্চেন। দ্য ডিফারেন্সিয়াল অফ f of x, তার মানে কোশ্চেন দেখে বুঝতে হবে চেয়েছেটা কি। কোশ্চেন বলছে ওরা ডিফারেন্সিয়াল জিজ্ঞেস করছে, মানে df of x এটা চেয়েছে, কোশ্চেন মার্ক করে দাও। তাহলে dx দিয়ে দিয়েছে, তার মানে ডেরিভেটিভ বলছে, ডেরিভেটিভ আমার করো। তবু যদি স্টুডেন্ট বসে থাকে পেন পেপার নিয়ে, তাহলে আর কিছু করার নেই। ও বলছে আমার ডেরিভেটিভ করো, এটা দেওয়া আছে 1 + e⁻10x মাইনাস tan ইনভার্স e⁻5x। ক্লিয়ার? তাহলে এরপর ডেরিভেটিভ করে দেবো, f' কত আসবে? 1/1 + e⁻10x। আচ্ছা, এবার 10x এর আবার ডেরিভেটিভ হবে, e⁻10x এর ডেরিভেটিভ কত হবে? 10 × e⁻10x। আর এটা কি? tan ইনভার্সের ডেরিভেটিভ কত হয়? 1/1 + x²। বাট এখানে x² কত আছে? e⁻5x আছে, তাহলে এটা কত এলো? 10 e⁻10x ডিভাইডেড বাই 1 + e⁻10x মাইনাস 1/1 + e⁻10x। এখানে একটা 5 আসবে, আর e⁻5x এরও একটা ডেরিভেটিভ হবে, তার জন্য একটা 5 × e⁻5x চলে আসবে। তাহলে এবার x এর ভ্যালু কত পুট করবো? 0। তো 10 × 1 ডিভাইডেড বাই 1 + 1, এটা তুই বুঝতে পেরেছিস? চেন রুল বুঝিস? তাহলে এখানে কত করবো? e⁻5x লিখবো, তাহলে এটাকে কাটতে গেলে আবার e⁻5x, তারপর dx, এটাকে কি বলে? চেন রুল, ওটাই করেছে এখানে। আর এটা কত এলো? 5/2 এলো। তাহলে f' কত এসছে? 5 - 5/2, তার মানে অ্যান্সার কত আসছে? 5/2। এবার f' কে আছে? f'(x)টাকে কত লিখতে পারবি? dy/dx, যার ভ্যালু কত আছে? 5/2। এবার দেখ x = 0 তে ডেরিভেটিভ, আর আমাকে বলছে ফর dx = 0.2, দুটো পয়েন্টটা খুব কাছাকাছি থাকে। তার মানে আমি ডেরিভেটিভটা কোথায় বার করলাম বলতে পারবি? x = 0 তে বার করলাম, আর আমি 0.2 তে চাইছি কার ভ্যালু? dy এর ভ্যালু। তবু আমি dy/dxটাকে চেঞ্জ করছি না, তার মানে এক্সামে লেখা উচিত ছিল যে কনসিডার করতে হবে, বাট তোকে বুঝে নিতে হবে যে ওই হালকা চেঞ্জের জন্য স্লোপটা চেঞ্জ হয় না, অতটা চেঞ্জ হয় না। তো তার জন্য আমি এখানে কি করতে পারি? dy এর ভ্যালু 5/2 ইন্টু dx এর ভ্যালু কত দেওয়া আছে? 0.2 দেওয়া আছে। ক্লিয়ার? ওই
ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরামের মতো, মনে পড়ছে একটু? সেকেন্ডের স্লোপ আর ওই পয়েন্টের স্লোপটা সেম, আর খুব কম ডিফারেন্স হচ্ছে না। ধরে নে সাইন এক্সের কথা ভাব বা ওয়াই এক্স স্কোয়ারের কথা ভাব, মানে এই এক্স ইকুয়াল টু জিরোতে এক্স্যাক্টলি জিরোতে যে স্লোপটা আসছে এর একটু হালকা সাইডে গেলেও অলমোস্ট সেম থাকে, তার জন্য এটা করা যায়। আর অপশন তো আর কোনো তোর হাতে নেই না, আর কিছু করে তো তুই অ্যান্সার বার করতে পারবি না, এটা অপশন নেই। কোশ্চেনের মার্কস কত আছে? 2 আছে, আর মাল্টিপল অপশন কারেক্ট আছে। ওকে, দুটো তিনটে এরকম অপশন কারেক্ট হতেই পারে। তো গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট ভ্যালু এর মানে কি? ম্যাক্সিমাম আর মিনিমামের কথা বলছে। তাহলে ফার্স্ট কাজ কি হয়? এর ডেরিভেটিভ করে নিতে হবে। এফ ড্যাশ এক্স কত হয়ে যাবে? ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এলএন এক্সের ডেরিভেটিভ কত হবে? 1 বাই এক্স। এবার এফ ডবল ড্যাশ এক্স তুই করতেও পারিস, তোর যদি হাতে টাইম থাকে সেভাবেও বার করা যায়, না করেও করা যায়। এফ ডবল ড্যাশ এক্স যদি করি অনেক ঝামেলা আসছে, তাই তো? তাহলে আগে এটাকে একটু সলভ করে নিই। তাহলে এটা কত আসছে? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। তার মানে এখানে মাল্টিপ্লিকেশান 2x করে দিলাম, তাহলে এটা 2x মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। ক্লিয়ার? তাহলে এটা আসছে 2x মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, একটা মাইনাস কমন নিয়ে নিয়েছে বাইরে, আর নিচে কত আছে? 2x 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হলো এফ ড্যাশ এক্স। এবার এই যে রেঞ্জটা দিয়েছে 1/√3 টু √3, অনেকে কী করে ডাইরেক্ট এখানে ভ্যালু পুট করে দেয়। একটা জিনিস বোঝ, এই পার্টটাতে এটা ডিক্রিজিং না ইনক্রিজিং ফাংশন সেটা তোকে বুঝতে হবে। বুঝতে পেরেছিস তো? যদি না বুঝতে পারিস তাহলে √3তে ম্যাক্সিমাম হবে বা মিনিমাম হবে সেটা সবসময় ভ্যালু দেখে নাও বোঝা যেতে পারে, অথবা ওই রেঞ্জের মাঝে কোনো একটা ভ্যালুতে হতেও পারে। তো তার জন্য আমি এটাকে কি করলাম, এখানে আমি একবার চেক করে নিলাম। ধরে নে এক্সের ভ্যালু 0, যে কোনো একটা ভ্যালু পুট করতে পারিস, তোকে তো ফাংশনের ক্যারেক্টার জানতে হবে। এক্সের ভ্যালু 0 যদি পুট করে ফেলিস তাহলে এটা কত আসছে? এফ, হ্যাঁ পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? নেগেটিভ আসছে না? তাহলে এফ ড্যাশ এক্স এটা কি আসছে? লেস দ্যান 0 আসছে। তো লেস দ্যান 0 থাকলে কি হয়? ডিক্রিজিং ফাংশন হয়, হ্যাঁ কি না? ডিক্রিজিং ফাংশন হয়। তার মানে এক্সের ভ্যালু যখন বেশি হবে, মানে এক্স ইকুয়াল টু √3তে আমি ভ্যালু যেটা পাবো সেটা কি ভ্যালু পাবো? ম্যাক্সিমাম ভ্যালু পাবো, ডিক্রিজিং না মিনিমাম ভ্যালু পাবো। ছোট হচ্ছে তো না? ধরে নে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1/√3, এটা কত? ফাংশনটা ডিক্রিজিং হচ্ছে, এরকম কিছু একটা হলো। দেখ এক্স ইকুয়াল টু √3 আমি কোথায় পুট করব? মেন ফাংশনে পুট করব। তাহলে কত আসছে? এফ √3তে মিনিমাম ভ্যালু, তো ট্যান ইনভার্স √3 মাইনাস 1/2 ln √3। তো ট্যান ইনভার্স √3, এই যে ln 3 পাওয়ারে কত আছে? 1/2 আছে, তাহলে এটা কত করে দেবে? 3 পাওয়ারে 1/2 আছে, ওটা বাইরে বেরোলে আবার 1/4 হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে সি অপশানটা ম্যাচ করে গেছে। ঠিক আছে, তারপরে কি করব? এফ মিনিমাম হয়ে গেল, ম্যাক্সিমাম কোথায় হবে? ম্যাক্সিমাম আমি কত ভ্যালু পুট করব? 1/√3 পুট করব। তো ট্যান ইনভার্স 1/√3 মাইনাস 1/2 ln 1/√3। আচ্ছা, তার মানে এটা হয়ে গেল 1/√3 ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কত? π/6। 1/√3 মানে 30 ডিগ্রি, π/6 হলো। আর ওখানে কত হলো? ln 3⁻⁻1/2, কারণ √3টা নিচে ছিল, তাহলে ওটা বাইরে এলে প্লাস হয়ে যাবে। তো প্লাস হয়ে গেলে অপশান বি কারেক্ট হয়ে যাবে, π/6 প্লাস 1/4 ln 3, আর 2 মার্কস পেয়ে যাবি। এবার অক্ষিত বল, তুই কি করেছিলি? এসব করেছিলি না ডাইরেক্ট পুট করে দিয়েছিলি? আমি জানি তো। ঠিক আছে, চলবে।
let f g periodic function with the periods t1 t2 respectively then f plus g কত হবে। এবার ধরে নে তুই ভুলে গেছিস f g এর প্রপার্টি, জেনারেলি sin x ধরে নে, f equal to sin x আর g equal to cos x ধরে নে, তাহলে y equal to কত এলো sin x প্লাস cos x এলো, তাই তো। ওকে ওকে, তো এটাকে আমি এরকম লিখতে পারি, কি বলিস, তাহলে এটা √2 sin π/4 প্লাস x এলো। তুই ভাব আমি যখন y ইকুয়াল টু f এর sin x লিখেছিলাম, f ইকুয়াল টু ধরে নে sin x লিখেছিলাম, এই sin x এর পিরিয়ড কত ছিল, t1 ছিল। যতক্ষণ x এর সঙ্গে কিছু মাল্টিপ্লিকেশন হবে না ততক্ষণ টাইম পিরিয়ড সেম থাকবে। x এর সঙ্গে কিছু মাল্টিপ্লিকেশন হয়েছে, হয়নি, মাল্টিপ্লিকেশন হলেই টাইম পিরিয়ড চেঞ্জ হবে। তার মানে এ যদি t হয় এও কি হবে, t2 কি হবে, t1 এর ইকুয়াল হবে। তার জন্য অনলি ওয়ান অপশন কারেক্ট, পিরিয়ডিক হোয়েন t1 ইকুয়াল টু t2। দেখ কোশ্চেন 2 মার্কসের কোশ্চেন, WBE JEE 21 কি দিয়েছে, f অফ x এর ভ্যালু দিয়ে দিয়েছে। হ্যাঁ বল সুশীল। হ্যাঁ মাল্টিপল কারেক্ট। তাহলে f অফ x এর ভ্যালু না, f অফ x কি দিয়েছে, 0 দিয়েছে। ওকে, এগুলো দিয়ে দিয়েছে, এটা আমি আবার লিখবো না, আমি ডাইরেক্ট এখানে চলে আসছি। এবার এই জিনিসটা কি, যখনই ইন্টিগ্রেশনে পাওয়ারে ভ্যারিয়েবল থাকে তখন আমরা কোন থিওরাম ইউজ করি, ল্যাগ্রাঞ্জ নিউটন ল্যাগ্রাঞ্জ থিওরাম আছে, ওটা কিছু না, বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করে দেবো। বোথ সাইডে কি করে দেবো, ভয় পাবি না, ভয় পেলেই ভয় পাওয়াবে। তাহলে যদি ডেরিভেটিভ করে দিস, এখানেও ডেরিভেটিভ হবে -1 to x f of t dt চলে আসবে। এবার বুঝতে পারছি যে dt কাটার একটা চান্স আছে যদি ওটা x ফরম্যাটে থাকে। তো এখানে কি হয়, এখানে এই পাওয়ারে যেটা থাকে সেটা এখানে টপ করে পড়ে যায় আর x এর ডেরিভেটিভ হয়। তাহলে টপ করে পড়ে গেলে কি হবে, f of x হয়ে যাবে আর x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তারপর নিচের ভ্যালুটা টপ করে ওখানে পড়ে যাবে, আর কত আসছে এটা, f of -1। আবার ওই কনস্ট্যান্টের ডেরিভেটিভ করতে যাবি না, কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টের মতো রেখে দিবি, সম্মান দিবি ওকে, f ড্যাশ x এটা, তাই তো, অথবা d of f of x রেখে দে। আচ্ছা, এবার এই পার্টটার ভ্যালু কত, f of -1 এর ভ্যালু কত, x ইকুয়াল টু -1 এর ভ্যালু কত, 0। তার মানে এটা কত আসছে, f of x আসছে। তাহলে আমি ক্যাপিটাল f of x ইকুয়াল টু, ভালো করে বোঝ, এটা লিখতে পারি, তাহলে f of x ইকুয়াল টু f of x dx লেখা যায়, তার ইন্টিগ্রেশন করা যায়। এবার লিখছি দেখ, f of x ইকুয়াল টু 0 ইন্টিগ্রেশন কত হয়, 0 হয়। তাহলে 0 কখন হবে, যখন -1 to 0 হবে। আর তারপর 1 এর ইন্টিগ্রেশন কত হয়, এখানে যদি 1 রেখে দিস তাহলে কি হবে, xই হবে। ওকে, ইন্টিগ্রেশনস অফ 1 dx এ কত হয়, x হয়। তাহলে এটা কত এলো, x এলো। এটা কখন আসবে, x ইকুয়াল টু 0-তে। এবার চলে আয় তুই এখানটায়, হ্যাঁ x ইকুয়াল টু 0-তে f of x 0 হবে, x ইকুয়াল টু 0-তে, সরি x ইকুয়াল টু 0-তে f of x x হবে, মানে ওই ক্যাপিটাল, হ্যাঁ একদম x ইকুয়াল টু 0-তে কত আসবে, হ্যাঁ। এবার x ইকুয়াল টু 0 আমি পুট করব, কারণ এটা তো ভ্যারিয়েবল, তাই না, এক্স্যাক্টলি x ইকুয়াল টু 0-তে পুট করলে 0 চলে আসবে। এবার চলে আয় f of x, এটা কখন ইউজ করব, লাস্ট পার্টটা 2x, যখন x এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হবে। এবার এই গ্রাফটা ড্র করতে চেষ্টা কর, ড্রটা কোথার থেকে কোথায় করবি, হ্যাঁ বল।
এফ অফ এক্স এর ভ্যালু 0 পুট করেছি, আরে ডাইরেক্ট এই ভ্যালুটা 0 পুট করে দিবি, তারপরে এই 1 এরটা এখানে ডাইরেক্ট নিয়ে আসবি, তারপর 2 এরটা এখানে ডাইরেক্ট নিয়ে আসবি, তারপর ইন্টিগ্রেশন করবি। বোঝা গেল? এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু 0 তে এটা 0 চলে আসছে, আর -1 to 1 এর মধ্যে কত আসছে ভ্যালুটা? এটা ধরে নে -1, এটা ধরে নে 0, আর এটা ধরে নে +1। তাহলে -1 to 0 কত ভ্যালু আসছে? 0 আসছে, ওয়াই এর ভ্যালু তো উঠছেই না। তারপর কি হচ্ছে, এক্স এর ভ্যালু আমি যত বাড়াচ্ছি এর ভ্যালু কত হচ্ছে? y ইকুয়াল টু 2x। 0 পর থেকে কি আসছে? y ইকুয়াল টু 2x আসছে। তো এবার এই পয়েন্টের, এবার বুঝতে পারছিস গ্রাফটা? এই গ্রাফে কোথাও পেন তুলেছি? পেন তুলেছি কন্টিনিউয়াস, তার মানে অপশান এ কারেক্ট। গ্রাফে এই পয়েন্টে শার্প দেখতে পাচ্ছিস? হ্যাঁ, মানে লেফট আর রাইটের ডেরিভেটিভ সেম হবে না, তার মানে এটা ডাজ নট এক্সিস্ট। কি ডাজ নট এক্সিস্ট? ডিফারেন্সিয়েশন ডাজ নট এক্সিস্ট। ডেরিভেটিভ তো ওটাই দেখি না, এই ফাংশনটা, এটা কি ফাংশন? ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশন, ওখানে শার্প আসছে। ওকে, এই অ্যাঙ্গেলটা যা হবে, আর এখানে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তার জন্য এটা ডাজ নট এক্সিস্ট এফ ড্যাশ এক্স। ওকে, আচ্ছা তো না?